উঠাইতো, চুলা ধরাইতো, বিসমিল্লাহ বলে পাতিলটা নামাইতো, ঘরের দরজা খুলতো বিসমিল্লাহ, ঘর ঢুকতো বিসমিল্লাহ, সর্ব জায়গায় ছিল বিসমিল্লাহ। কথা ঠিক কিনা? কেন আপনি বিসমিল্লাহ করবেন? এই বিসমিল্লাহর আমল যদি আপনার জীবনে থাকে, ও মুসলমান, আপনি ভালো করে শুনে রাখেন। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মুহু ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতিন লিশ-শারিবিন ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা। এই যে চারটা নহর আছে, এই চারটা নহর, বিসমিল্লাহ নামক একটা বৃক্ষ আছে, ওই বিসমিল্লাহ নামে একটা ঘর আছে, বিসমিল্লাহর গোড়া থেকে চারটা নহর বাইর হয়েছে। মধুর নহর, শরাবের নহর, দুধের নহর, স্বচ্ছ পানির নহর। আল্লাহ তাআলা যে সমস্ত মানুষগুলো কথায় কথা বিসমিল্লাহ, ঘরে ঢুকতে বিসমিল্লাহ, ভাত খাইতে বিসমিল্লাহ, এরপরে পাতিল উঠাই দিতে বিসমিল্লাহ, যারা বিসমিল্লাহ আমল করে, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব আপনি জানায় দেন, আমি আল্লাহ ওই বিসমিল্লাহ থেকে চারটা নহর আমি আল্লাহ তার জন্য প্রবাহিত করে দিব। কষ্ট হচ্ছে? ছেড়ে দিব নাকি? 11:30 আজকে আমরা রুটি আর গোশত খেয়ে যাবো নবীজির বাড়ি থেকে। রাজি আছি? কথা বল, রাজি আছি? রান্না করতেছে কে? কে রান্না করতেছে? আম্মা জান খাদিজা। বলেন আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা মুহাব্বতের সাথে বলেন। কতটুকু আটা? একটা। মুরগি কয়টা? একটা। ও মুসলমান, আম্মা জান নামাজ আদায় করে এরপরে যখন রান্না বসাইলেন, নামাজের শেষে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম 100 বার পাঠ করলেন। এরপরে দরুদ পাঠ করলেন। 100 বার দরুদ পাঠ করার পরে এরপরে রান্না করে যায় আম্মা জান রান্না শুরু করে দিলেন। এদিকে দাওয়াত দিবে কয়জনকে? একজন। কয়জন? একজন। আম্মা জান জানে নবীজি দাওয়াত দিবে একজন, তার নাম হলো আবু লাহাব। যেহেতু চাচা আবার ডবল বিয়ে, কিন্তু আল্লাহ নবী যখন তার হুজরা থেকে বাইরে হয়ে আবু লাহাবের বাড়ির দিকে চলে গেলেন, তখন কে যেন আসমানের দিক থেকে আল্লাহর নবীর সামনে জানা দিচ্ছে, আল্লাহু খায়রুর রাযিকিন। জোরে 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 অর্ধেক পথে যাই আয়াতটা মনে পড়ে গেল, আল্লাহু খায়রুর রাযিকিন। রিজিকের মালিক কে? আল্লাহ। জোরে বলে আল্লাহ। রিজিকের মালিক হলো আল্লাহ। তার হাবিবের মাথায় যখন ঢুকে গেল, এবার চিন্তা করলো, আমি আর আবু লাহাবকে একাই দাওয়াত দিব না। আজকে আমি আমার বাড়িতে একজন না, দুইজন না, 40 জনকে আমি দাওয়াত দিয়ে তাকে মেহমানদারি করাবো। কয়জন? 40 জন। জোরে বলেন 40 জন। আরো জোরে 40 জন। রুটি কতটুকু? এক কোয়াটা। আম্মাজন জানে কয়জন? একজন। আজকে আমাদের এলাকার আমার আম্মাজনদের দ্বারা যদি এইটা হতো যে একজনের দাওয়াতের কথা কয়ে যদি 2 জন আসতো, অবস্থা কি? কথা বলেন। ভালো দরটা ফাড়াইতো আশা দিয়ে। কথা ঠিক না? যে কইয়া গেল একজন আনলো 5 জন, পাইলো নাকি? কথা ঠিক কি? একেবারে জাতা ব্যবহার শুরু হইতো। তবে এই এলাকার আম্মা জানেরা না, এখানে যারা আসছে সব রাবিয়া বসরির মতো। সুবহানাল্লাহ বলে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। রাবিয়া বসরির মতো না হলে এত গভীর রাত পর্যন্ত তারা প্যান্ডেলে বসে থাকে না। কথা বলেন। ওই জামানার রাবিয়া বসরি এই জামানার 5 ওয়াক্ত নামাজি মা 1 সমান। সুবহানাল্লাহ। 1 সমান, বিশ্বাস হয়? ওই জামানার রাবিয়া বসরি আর এই জামানার 5 ওয়াক্ত যে মা নামাজ পড়ে 1 সমান। বলুন হুজুর কেন? যখন রাবিয়া বসরি ছিল তখন টিভি ছিল না। ছিল না। এনডিএ সিরিয়াল ছিল না। ছিল না। নাটক ছিল না। সিনেমা ছিল না। ছিল না। তারা শুধু চোখ বুজে ইবাদত করছে।
আর এখনকার জামানার আম্মা জানারা যদি ইবাদত করতে যায় অটোমেটিক বাচ্চা দেখবেন যে কার্টুন ছেড়ে দিয়েছে, নাটক ছেড়ে দিয়েছে, কথা ঠিক কিনা? এর ভিতর দিয়েও নামাজ পড়তেছে, কানে আসে, তারপরও কি নামাজ ছাড়ে না, নামাজ পড়ে। এই জন্য বললাম ওই জামানার রাবেয়া বসরি যত সহজে ইবাদত করছে, এই জামানার আম্মা জানারা এত সহজে ইবাদত করতে পারে না। এই জন্য এই জামানার 5 ওয়াক্ত নামাজি মা রাবেয়া বসরি, এই জামানার 5 ওয়াক্ত নামাজি একজন বাবা হাসান বসরির মতো। কিসের মতো? হাসান বসরির মতো। বলে কেন? ওই জামানা মোবাইল ছিল না, আপনি নামাজে দাঁড়াইছেন মসজিদে, আল্লাহু আকবার বলে উযু ঠিক মতো করে যায়, আল্লাহু আকবার বলে একাগ্রতার সাথে নামাজ পড়বেন, মনটা স্থির করছেন, আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে দাঁড়াইছেন, হঠাৎ দেখবেন একেবারে আপনার মোবাইল বাজে উঠতেছে। ঠিক কথা ঠিক কিনা? ছিল নামাজে মনোযোগ, এই মোবাইল বাজার কারণে এখন আপনার পেরেশানিটা শুরু হলো। কি রে, বউ ফোন দিল না, বেড়ায় ফোন দিল না, মেয়ে ফোন দিল, কে জানি ফোন দিল, এখন দেখতে তো আর পারে না। আছে না? আছে না? ওই যে একজন রে নামাজে দাঁড়াইছে, আল্লাহু আকবার বলে একজনে বারবার ফোন দিতেছে। এমন সময় ইমাম সাহেব তো নামাজ অপেক্ষা করে না, নামাজ তো পড়তে আছে, সিজদার মধ্যে গেছে, মোবাইল আছে, রাগ করে মোবাইল হাতের মধ্যে নিয়ে গেল, রাগ আমি সিজদায় আছি, আইতেছি। কিসে আছি? এই সিজদায় আছি, আইতেছি, রাগে কইতেছে। তাহলে বোঝে ওই মানুষটার জন্য নামাজ কত কষ্ট হয়ে গেছে। বারবার কাটিয়ে দেয়, বারবার আসে, এমন হয় না মসজিদে গেলে? এই জন্য বললাম ওই জামানার হাসান বসরি এই জামানার 5 ওয়াক্ত পাক্কা একজন নামাজি সমান। যত ব্যস্ততা, যত সমস্যা আধুনিক যুগে, আপনি ইচ্ছা করলে কিন্তু নীরব থাকতে পারেন না, অটোমেটিক আপনাকে জাগনা করে দেয়। কষ্ট পাচ্ছেন না? ও মুসলমানের জন্য আল্লাহর নবীর স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক পোয়া আটা দিয়ে রুটি বানাচ্ছে। উনি জানে আবু লাহাব একা আসবে, বিয়েকে একটু ভালো করে খাওয়াইতে হবে, দুইটা মেয়ে তার বাড়িতে। আল্লাহ নবী মাঝপথে যায়, তার আয়াতটা মনে পড়ে গেল, আল্লাহু খায়রুর রাযিকিন। রিজিকের মালিক হলো আল্লাহ। আমি একজনকে দাওয়াত দেব, তার আজকে আবু জেহেলকে ডাকবো, আবু লাহাব থাকবে, উতবা সাইবা থাকবে, মুগিরা থাকবে, সব থাকবে। আল্লাহ নবী দৌড় দিয়ে সর্বপ্রথম সকালবেলা, ঠান্ডা কুয়াশাকালীন সময়, মনে করেন ঠান্ডা সকালবেলা, আল্লাহ নবী দৌড় দিয়ে গেলেন আবু লাহাবের বাড়িতে। ও তো আর নামাজ নাই, কালাম নাই, আল্লাহ নাই, বিল্লাহ নাই, কিচ্ছু নাই, একেবারে দরজা রাত্রে বেলা লাগাইছে, এখনো খোলে নাই, নাক ডেকে ঘুমাইতেছে। আল্লাহ নবী যা ডাক দেয়, মা কুলসুম, ও মা রুকাইয়া। দুইটা মেয়ে ওই ঘরে, দুইজন মেয়ে যখন সঙ্গে সঙ্গে বাবার কণ্ঠ পেয়েছে, আল্লাহর নবীর মলিন কণ্ঠ, মায়াবী কণ্ঠ দিয়ে ডাক দিছে, মা একটু দরজাটা খোলো, মা আমি তোমার আব্বা আসছি। বাবার কণ্ঠ যদি মেয়ে শুনে ঠিক থাকতে পারে না, কথা ঠিক কিনা? আপনার যদি পায়ের শব্দ পায় যে বাবা আসছে, দেখবেন মেয়েটা সবার আগে পালাপালাপি করে, আব্বু আসছে। ও মুসলমান, ঘরের দরজা যখন খুললো, খুলে দেখে রাসূল একবারে পেরেশানি হয়ে, একবারে ক্লান্ত শ্রান্ত হয়ে দৌড় দিয়ে আসছে সকালবেলা। কারণ 40 জনের বাড়ি যাওয়া লাগবে, 40টা বাড়িতে দাওয়াত দিতে হবে। রাসূল দেখে হাঁপাচ্ছে, ক্লান্তি ক্লান্তি ভাব। মেয়েরা ভয় পেয়ে গেছে, ডাক দিয়ে বলে, বাবা এত সকালবেলা কেন তুমি আসছো বাবা? মেয়েরা ভয় পাচ্ছে, না জানি বাবার বাড়িতে কোনো বিপদ হয়েছে, না জানি মা জনম দুঃখী। সর্বপ্রথম বাবার ডাকে সাড়া দিয়ে মুসলমান হয়েছে। বিভিন্ন দিক, চতুর্দিকে শত্রু, না জানি আমার বাবার বাড়িতে হামলা করেছে। ডাক দিয়ে বলে, বাবা কেন এত সকালবেলা হাঁপাচ্ছ কেন, ক্লান্তি কেন? আল্লাহ নবীর মায়াবী চেহারা দেখে, জান্নাতি চেহারা দেখে মেয়ে দুইটা চোখ দিয়ে পানি ছেড়ে দিয়েছে। ডাক দিয়ে বলে, বাবা কেন? ডাক দিয়ে বলে, মা আমি দৌড় দিয়ে আসছি, মা আমি একটু আবু লাহাবকে একটু দাওয়াত দিতে চাই, আমার বাড়ির মেহমান বানাইতে চাই মা।
মেয়ে দুইটা যখন এই কথা শুনলেন আশ্চর্য হয়ে গেল, ডাক দিয়ে বলে, বাবা, যেদিন থেকে তুমি কালেমার দাওয়াত দাও বাবা, সেদিন থেকে আমাদের আর শান্তি দেয় না, বিভিন্ন ভাবে নির্যাতন করে বাবা, দিনের পর দিন আমাদেরকে খাবার দেয় না, ভালো ব্যবহার করে না। একমাত্র অন্যায় হলো তুমি কালেমার দাওয়াত দাও, এরপর থেকে আমাদেরকে বিভিন্ন ভাবে নির্যাতন করে, কিন্তু আমরা তোমার কাছে বলতে পারি না, চাইতে পারি না, কারণ আমরা অসহায় গরিব, এমনি চতুর্দিক থেকে শত্রু। আমরা দুইটা বোন যদি আবার তোমার বাড়িতে যাই বোঝা হয়ে থাকি বাবা, তাহলে তোমার জন্য অনেক পেরেশানি হয়ে যাবে বাবা। এই কথা বলতেছে আর কান্না করতেছে। এরপরে ডাক দিয়ে বলতেছে, বাবা, কোথায় তুমি খাবার পাইলা? আবু লাহাবের জন্য কোথা থেকে খাবার ব্যবস্থা করছো বাবা? আমরা যখন তোমার কাছে ছিলাম আমি জানি 15 দিন পর্যন্ত চুলায় আগুন জ্বলে না, 3 দিন পর্যন্ত চুলায় আগুন জ্বলে না। একটু খাবারের জন্য তোমার হাতের দিকে তাকিয়ে থাকতাম, তুমি কোন দিক থেকে খাবারের ব্যবস্থা করতে পারতে না, একমাত্র কারণ নবী তো তুমি নবী দাবি করেছো, তুমি কালেমার দাওয়াত দাও, তুমি আল্লাহর দিকে মানুষকে ডাকো, এইটা মানুষ সহ্য করতে পারে না। তোমার ঘরের মধ্যে খাবারের কোনো ব্যবস্থা ছিল না, আজকে তুমি আমার শ্বশুরকে দাওয়াত দিতে আসছো বাবা, কি ব্যবস্থা করেছো, কি খাবারের আয়োজন আছে? ডাক দিয়ে বলে, মা তুমি চিন্তা করো, আল্লাহু খায়রুর রাযিকিন, আল্লাহ নিজে বলছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাত ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ বলে, হাবিব আপনি নিজে নামাজ পড়ুন, আপনার পরিবারের লোকদেরকে নামাজের আদেশ করুন, রিজিক তো আমি আপনার কাছে চাই না, রিজিক তো আমি আল্লাহ আপনাকে দেব। কথা ঠিক কিনা? আল্লাহ এই কথা সূরা তাহায় বলেন, আপনি নামাজ পড়ুন, নামাজের আদেশ করুন পরিবারের লোকদেরকে, আমি তো আপনার কাছে রিজিক চাই না, রিজিক তো আমি আল্লাহ আপনাকে দেব। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, মা চিন্তা করো না, এক পোয়া আটা আছে, একটা মুরগি আছে, সকালবেলা জবাই করে দিয়ে আসছি, তোমার মা নামাজ পড়ে আসল বিছায়া দোয়া করেছে। ডাক দিয়ে বলে, আল্লাহ আমার স্বামী অনেক কষ্ট করে, চতুর্দিকে নির্যাতন, অনেক কষ্ট, আয় আল্লাহ আমার স্বামী দাওয়াত দিতে যাচ্ছে, আমি যখন রান্না করতেছি আমার হাতের দ্বারা, এই রান্নার দ্বারা, তোমার আমলের দ্বারা এই রান্নাতে তুমি আল্লাহ বরকত দিয়ে দিও। আজকে যদি আম্মা জানেরা বাবারা যখন কাজে যায়, মায়েরা যদি ফজরের নামাজ পড়ে দোয়া করে, আল্লাহ স্বামী ক্ষেতের মধ্যে গেল, আমাদের ক্ষেতটা ভালো করে দিও, ফসলগুলো ভালো দিও, স্বামী ব্যবসায় গেল, দোকানে ভালো বেচা কিনে দিও, কারণ মায়েদের দোয়া আল্লাহ বেশি শোনে, বেশি কবুল করে। কারণ পুরুষরা যত গুনাহ করে মেয়েরা তত গুনাহ করতে পারে না, কিন্তু আল্লাহ তাআলার দরবারে মেয়েদের দোয়া বেশি কবুল হয়। এই জন্য কোন মা যদি সন্তানের জন্য দোয়া করে, আল্লাহর হাবিব বলেন আল্লাহ এবং মায়ের দোয়ার মাঝে কোনো পর্দা থাকে না। থাকে না? কষ্ট হচ্ছে না? ভাই আল্লাহ 11:40 বেজে গেছে, দোয়া করে দিই। 2টা মতো চলে লাগবে। কি বলেন? 2টা কয়টা? সম্ভব না। আমলগুলো কি কি দেই, টিপস গুলো কি কি দিচ্ছে একটু মনে রাখতে হবে। আল্লাহু বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম করে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ এই যে এক পোয়াটা আর হলো একটা মুরগি, এটাতে বরকত দাও, যাতে আবু লাহাবের পেট ভরে যায়, যাতে তার সামনে কোনো শর্ট না পড়ে। আল্লাহ নবী যখন মেয়েদের সঙ্গে এই কথা বললেন, এরপর আবু লাহাব শব্দ শুনে বাইর হলো, ডাক দিয়ে বলে, কে আসছে আমার বাড়িতে? আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, চাচা
আমি মুহাম্মদ আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ আমি আসছি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনার বাড়িতে আসছি। আবু লাহাব এত সকালে তুমি আমার বাড়িতে কেন? একে রাগ শুরু হয়ে গেছে, তুমি আমার বাড়িতে পাড়া দিছো কেন? কেন আসছো? তুমি আমার ধর্ম ত্যাগ করে অন্য ধর্ম প্রচার করতেছো, তুমি কেন এখানে? ডাক দিয়ে বলে, চাচা আমি দাওয়াত দেওয়ার জন্য আসছি। একটু নরম হয়েছে যখন কি বলছে, আমি দাওয়াত দেওয়ার জন্য আসছি, একটু নরম হয়েছে। ডাক দিয়ে বলে, কি রান্না করবো বাড়িতে বলো? তুমি নিজেই খাবার পাও না, আবার দাওয়াত দিতে আসছো, কি খাওয়াইবা? ডাক দিয়ে বলে, চাচা কোনো ভয় করেন না, আমার বাড়িতে এক কোয়াটা আছে আর একটা মুরগি আছে, খাদিজা রান্না করতেছে, আপনার দাওয়াত থাকলো। কয় ডাক দিয়ে বলে, কয় এক পোয়া আটা তো আমার পেটের কানিতেই থাকবে, এক পোয়াটা দিয়ে কি হবে? আবার দাওয়াত দিতে আসছো। ডাক দিয়ে বলে, ও চাচা আপনি ভয় পাবেন না, এক পোয়াটা হইতে পারে, এক পোয়াটা থাকতে পারে, কিন্তু আমি আপনাকে দাওয়াত দিতে আসছি। কয়টা তাড়াহুড়া করতেছো কেন? কয় তাড়াহুড়া এই জন্য করি, কেবলমাত্র একজনকে দাওয়াত দিলাম, আরো 39 জন এখনো বাকি। আরো জোরে বলেন এক পোয়া আটার কথা শুনে ভুরু যেখানে ছিল জায়গা, ভুরু জায়গায় নেই, কুচকে গেছে। কথা ঠিক না? কি উত্তরটা কি দিছে? যে আমার পেটের কানিতেই তো এক পোয়াটা থাকবে না, তাই না? এরপরে কইছে, চাচা যখন নবীজি তাড়াহুড়া করতেছে তখন ডাকে, তাড়াহুড়া করো কেন? কেবলমাত্র একজন শুরু, আপনাকে প্রথম দাও, কিন্তু কয়জনে দিবে? আরো 39 জন। এই কথা যখন কিছু কিনা পাগল হয়েছে, যা ছিল হাফ পাগল হয়েছে, এখন ফুল পাগল হয়ে আমার দায়িত্বে আছে। এক পোয়াটা নিয়ে আমার দাওয়া দিতেছে, আমার হয় না, আবার বলে 39 কি খাওয়া হতে পারে? তামসা দাওয়া দিতে আছে। ডাক দিয়ে বলে, তুমি একজনকে খাওয়াইতে পারবা না, আবার 39 জনের খোঁজো, পাগলামি করো। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, ও চাচা পাগলামি আমি করি না, পাগলামি আমাকে করাচ্ছে আল্লাহ। আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ডাক দিয়ে পাগলামিটা দেখছো কি কেমন শুরু? আমি নিজে নিজে পাগলামি করি না, আমার পাগলামি করার কোনো ক্ষমতা নাই। আমাকে যিনি পাগলামি করায় তিনি হলেন আমার আল্লাহ। ওয়াল্লাহু খায়রুর রাযিকিন। কষ্ট হচ্ছে নাকি? না। ও মুসলমান ভালো করে শুনেন, আল্লাহ নবী আবু লাহাবকে ডাক দিয়ে বলেন, আবু লাহাব আমি দাওয়াত দিলাম, আপনি কিন্তু মিস করবেন না। আবু লাহাব এবার বুদ্ধি গোটাচ্ছে, পাইলাম তোর সুযোগ, আরেকবার তোরা তো অপমান করে ছাড়বো। কথা ঠিক কিনা? এমন ভাবে খাওয়া শুরু করবো, একাই সব খাইয়া সাফ করবো, 39 জন যেন কিছুই না পায়। আজকে তোর 12টা বাজানো, তোর একজনকে বসতে দেওয়ার জায়গা নাই, 40 জনকে দাওয়াত দিয়ে বসাবা কোথায়? কথা ঠিক কিনা? ডাক দিয়ে বলে, চাচা আপনার কোনো ভয় নাই, চিন্তা করেন না, আপনি আসেন, সব রুটি দরকার আপনাকে দিব। কয় হ্যাঁ আমাকে আগে দিবা, আমি খাওয়ার পরে, তারপরে যখন আমার খাওয়া শেষ হয়ে যাবে, আমার যতক্ষণ পর্যন্ত খাওয়া শেষ হয় নাই আমার থেকে পেলে তুমি সরাইতে পারবা না। কয় চাচা তাই হবে। আরো জোরে বলেন। এটা কিসের মাধ্যমে হয়? নামাজের মাধ্যমে হয়। কিসের মাধ্যমে? এজন্য আল্লাহ বলেন, ওয়া আমুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। এই জন্য আল্লাহ তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জ্বালো, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। তাহলে আমরা আজকে রুটি খাওয়া যাবো, রাজি? কে কে রাজি?
কার বাড়িতে রুটি হচ্ছে? রুটি কার বাড়িতে হচ্ছে? খালাম্মারা রুটি খেয়ে দেবে, কথা ঠিক, কিন্তু সারা জীবন তোমার ভাইজে খাওয়ায়, আমরা এখান থেকে খাওয়াই দিই। কষ্ট হচ্ছে নাকি? ও মুসলমান, এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। এই জন্য মসজিদগুলো দরকার আছে না নাই? আছে। জোরে বলেন। বাড়িতে এক রাকাত নামাজ পড়বেন, এক রাকাতেরই সওয়াব। আপনি যখন মসজিদে যাই এক রাকাত নামাজ পড়বেন, আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন 27 রাকাত নামাজের সওয়াব। সুবহানাল্লাহ। কত রাকাত? 27 রাকাত নামাজের সওয়াব। এরপর মসজিদে যাই যখন আপনি নামাজ পড়েন, আসেন যান, আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, যে মানুষটা মসজিদের মধ্যে যায় এবং নামাজ পড়ে, আমার আল্লাহ ডাক দিয়ে বলো, দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, ওই মানুষটার ঈমানের সাক্ষী তোমরা দিয়ে দাও কিয়ামতের ময়দানে। বাশশিরিল মাশাইনা ফিল জুলামিল মাসাজিদি বিন নূরিত তামি ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন ওই যে মানুষটা রাতের অন্ধকারে মসজিদে আসার সময় যায়, ফজরের সময় যায়, কিয়ামতের ময়দান এই ইশার নামাজ আর ফজরের নামাজ যাওয়ার কারণে আমার আল্লাহ বান্দার জন্য পুরা কিয়ামতটা আলো বানায়া দিবে। তাহলে বলেন, মসজিদ যদি দরকার হয়, মসজিদে অনুদানের দরকার আছে না নাই? আছে। জোরে বলেন। মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। এই মসজিদের সঙ্গে জান্নাতের সম্পর্ক, এরা জান্নাতের একটা অংশ। আপনি মসজিদে যদি 10টা টাকা দেন, একটা ইট কিনে দেন, আপনি এক গাড়ি বালু কিনে দেন, এক বস্তা যদি আপনি সিমেন্ট কিনে দেন, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব আপনি জানায় দেন, বান্দা গরিব মানুষ হতে পারে, সামর্থ্য অনুযায়ী মসজিদের মধ্যে দান করেছে, আমি আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বান্দার আমলনামায় জান্নাতের মধ্যে একটা সুন্দর বাড়ি নির্মাণ করে দেই। হুজুর রুটির ওয়াজটাকে শেষ করলাম। রুটির ওয়াজ ও বিয়ে, আপনি কিসের চিন্তা করেন? আপনি যাবেন, পুরা ফ্যামিলি নিয়ে যাবেন, আপনাকে একা দাওয়াত দিলাম না, আপনার বউ সহজে। সুবহানাল্লাহ। আমাদের 2টা মেয়ে আছে, 2টা মেয়েকে আপনি যদি অনুমতি দেন আমি এখনই নিয়ে যাই। ভাই এমন ভাবে দাওয়াত দিতেছেন মনে হয় গরু জবাই করছেন, গরু চেয়েও বেশি। সুবহানাল্লাহ। আপনার কাছে গরু আর আমার কাছে মুরগি। সুবহানাল্লাহ বলেন। আপনার গরুতে যে বরকত দিবে, আমার মুরগি তাই বরকত দিবে। কেমন বরকতওয়ালা নবী আপনি, রাসূলের উম্মত। কিয়ামতের ময়দানে যখন আপনি আল্লাহর আদালতের সামনে উঠবেন, আপনার অনেকগুলো গুনাহ থাকবে। গুনাহর কারণে আপনার মিজানের পাল্লায় যখন আপনার গুনাহগুলো ওজন দেওয়া হবে, গুনাহ ওজন দেওয়ার সঙ্গে সঙ্গে গুনাহের পাল্লা নিচের দিকে যাবে। আমল তেমন একটা নাই, কোন রকম শুক্রবার নামাজ, তারপর শুক্রবার নামাজ খুতবার পরে যায় কোন রকম দৌড় দিয়ে আল্লাহু আকবার। ঈদের নামাজ ওই যে আসতেছে মাদ্রাসা, ওই যে আসতেছে অমুক ভাই একটু হুজুর দাঁড়ান, 1 মিনিট অপেক্ষা করেন, দৌড়াতে দৌড়াতে জানটা লঙ্গি ছিঁড়ে যায়, তারপরও দৌড়ায়, এরপরে যা সবার পিছনে যা সবার সামনের কাতার আছে না? আছে নাই? ও মুসলমান, এমন একজন মানুষ যখন কিয়ামতের ময়দানে উঠবে, মিজানের পাল্লার সামনে যখন বান্দাটা অসহায় হয়ে দাঁড়িয়ে যাবে, তার আমলনামা যখন মিজানের পাল্লায় ওজন দেওয়া হবে, দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবে বান্দার গুনাহের পাল্লা নিচের দিকে, আমলের পাল্লা সওয়াবের পাল্লাটা একটু উপরের দিকে, সওয়াবের পাল্লা নিচের দিকে আসে না। বান্দাটা অসহায় হয়ে চোখের পানি ছেড়ে দিবে, ডাক দিয়ে বলবে, আল্লাহ এই যে গুনাহের পাল্লার ওজন ভারী হওয়ার কারণে আযাবের ফেরেশতারা আমাকে ধরবে পাপ, গ্রেফতার করবে ভাই। আল্লাহ নবী শটপট করবে মিজানের পাল্লার কাছে দাঁড়াইয়া, দেখবে আমার উম্মতটা ভুল করেছিল, গুনাহ করেছে, অন্যায় করেছে, আজকে মিজানের পাল্লার সামনে গ্রেফতার হয়েছে, তার বলামলের পাল্লার ওজন বেশি। এই যে আযাবের ফেরেশতা খপ করে ধরে তাকে এক কোণে জাহান্নামে ফিকিয়ে দিয়ে দিবে।
এমন সময় আল্লাহ নবী ডাক দিয়ে বলে, ও আদমের ফেরেশতারা দাঁড়াও, কোথায় আমার বান্দাটাকে মুরগি যেমন আদর খপ করে ধরে খায়, তোমরা আমার উম্মতটাকে কেন হাঁকাইয়া আমরা খপ করে ধরে জাহান্নামে দিবা? আমার উম্মতটাকে আমার কাছে নিয়ে আসো। আল্লাহ তাআলা সাত আসমান, সাতটা পর্দা, সমস্ত পর্দা ফাঁক করে দেখতেছে। ও মুসলমান, আল্লাহর হাবিব যখন একটা হুঙ্কার দিবে, ও ফেরেশতারা দাঁড়াও, আমার উম্মতটাকে জাহান্নামের দিকে নিও না, সঙ্গে সঙ্গে ফেরেশতারা দাঁড়ায় থাকবে। ফেরেশতারা একবার আল্লাহর দিকে তাকাবে, আর একবার রাসূলের দিকে তাকাবে। আল্লাহর হাবিব বলছে, আবার আমার উম্মতটাকে মিজানের পাল্লার কাছে নিয়ে আসো। আবার যখন নিয়ে আসতে চাইবে না, তখন আল্লাহ ডাক দিয়ে বলবে, ফেরেশতারা আমার হাবিব এই মুহূর্তে যা কয় তাই তোমরা শোনো, যা কয় শোনো। আমার ভাইরা, এমন সময় বান্দাটাকে যখন আসামির মতো গ্রেফতার করে যখন আবার মিজানের পাল্লায় নিয়ে আসা হবে, ডাক দিয়ে বলবে, তোমরা কেন তাকে গ্রেফতার করছো? বলে, হাবিব আপনি দেখেন তার গুনাহের পাল্লাটা ভারী হয়েছে, আমল তেমন একটা নাই। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলবে, ও ফেরেশতারা দাঁড়াও, আমি আমার উম্মতকে অনেক ভালোবাসি, মহব্বত করি। আল্লাহ নবী ডাক দিয়ে বলবেন, কই মিজানের পাল্লা দাও। মিজানের পাল্লা যখন সামনে আনা হবে, আল্লাহ নবী বিসমিল্লাহ বলিয়া ওই বান্দার আমলনামার পাল্লার মধ্যে একটা আঙ্গুলের টাচ দিবে, টাচ লাগার সঙ্গে সঙ্গে আমলের পাল্লার ওজন ভারী হয়ে যাবে। আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব আজকে আমি আপনাকে ক্ষমতা দিলাম, আপনি যাকে চান সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যান। কষ্ট হচ্ছে না? ও মুসলমান, এই জন্য আল্লাহর হাবিব যদি টাচ দেয়, তাহলে মিজানের পাল্লায় আমলটা যখন ভারী হয়ে যায়, আপনি যখন ফুল সিরাত পার হতে থাকবেন, আপনার মধ্যে একটা গাঁটটি বোঝকা মাথার মধ্যে থাকবে, গুনাহের বোঝকা, সওয়াবের বস্তা, বিভিন্ন বোঝকা নিয়ে আপনাকে মিজানের পাল্লা পার হতে বলা হবে। যখন আপনি ওই ফুল সিরাতের কাছে চলে যাবেন, যাওয়ার সঙ্গে দেখবেন একবার চিকন, আপনি পার হতে পারতেছেন না, মাথার মধ্যে বোঝা, আপনি যদি হাত ছেড়ে দেন তাহলে আপনি পড়ে যাবেন, আর যদি আপনার গাঁটটিটা পড়ে যাবে। এমন সময় ফুল সিরাতের ব্রিজের গোড়ায় দাঁড়াইয়া আপনি হা করে কান্না করতেছেন, অসহায় অবস্থায় কান্না করতেছেন, আমি এখন কেমন করে ফুল সিরাত পার হব? এই অবস্থা যখন আল্লাহর নবী ফুল সিরাতের ওই পার থেকে যখন দেখতেছে, আমার উম্মতটা ফুল সিরাতের কিনারায় এসে ব্রিজ দেখে কান্না করে, কেমন করে পার হবে, পার হতে পারতেছে না। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, তোমার গাঁটটিটা খোলো। গাঁটটি যখন খোলা হবে, বলবে, দেখো তো দরুদ শরীফের কোন টোকলা আছে নাকি? কিসের টোকলা? কিসের টোকলা? দেখো তো দরুদ শরীফের কোন পোটলা আছে নাকি? বান্দা দেখবে তেমন একটা নাই, অল্প কিছু আছে, নামাজের মাঝে মাঝে পড়েছিল, বিভিন্ন সময় তো মনে পড়েছিল, ওই সময় দরুদ শরীফ পড়েছে। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, এই দরুদ শরীফের পোটলাটা হাতে নাও। দরুদ শরীফের পোটলা যখন হাতে নিবে, নিয়ে আল্লাহর হাবিব ডাক দিবে, এবার তুমি ফুল সিরাত পার হও। বান্দা এত শক্তি পাবে, ফুল সিরাত পার হবে, কখন পার হয়েছে টেরেই পাবে না। এই জন্য সব সময় দরুদ শরীফ পাঠ করা, কি করা? ফুল সিরাত যদি আপনি ভালোভাবে পার হতে চান, তাহলে আপনার লাগবে কি? দরুদ শরীফ। দরুদ শরীফ এমন একটা আমল, সব আমলের সমন্বয় হলো দরুদ শরীফ। সমস্ত যত আমল আছে, সমস্ত আমলের সমন্বয় কি? এই যে আল্লাহ নিজে বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। আসলে নাই কথা বলে, আল্লাহ নিজেও দরুদ পড়েন। আল্লাহ দরুদ হলো রহমত, আল্লাহ দরুদ কি? ফেরেশতারা দরুদ পড়ে, তার মানে হলো দোয়া, আর বান্দারা দরুদ পড়বে, এটা হলো দরুদ। এখন কথা হলো, তিনজন কেন পড়ে? দুনিয়ার মানুষ দরুদ পড়বে, এরপর এক সময় দুনিয়ার মানুষ থাকবে না,
তখন কে দরুদ পড়বে? তখন ফেরেশতারা দরুদ পড়া শুরু করে দিবে। এক সময় ফেরেশতা থাকবে না, একবারে শেষ হতে হতে আজরাইল কি নিজেকে নিজে শেষ করে দিবে। কথা ঠিক কি? যখন কেউ দরুদ পড়া থাকবে না, তখন আল্লাহ বলে, হাবিব আপনি কিসের চিন্তা করেন? আপনার দরুদ পড়া বন্ধ হবে, আমি আল্লাহ নিজেই পড়া শুরু করে দিব। এই জন্য ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। দুনিয়ার মানুষ পড়তে পড়তে একসময় সব শেষ হয়ে যাবে, থাকবে মানুষ? থাকবে না। তখন কে দরুদ পড়বে? আল্লাহ। ফেরেশতা। বলেন কে? ফেরেশতা যখন শেষ হয়ে যাবে, আজরাইল নিজে তো নিজের জান কি করবে? তাহলে বোঝা গেল আজরাইলও থাকবে না। তখন কে দরুদ পড়বে? কিয়ামত হওয়ার আগ পর্যন্ত আল্লাহ রাসূলের উপর দরুদ পাঠ করতে থাকে। সুবহানাল্লাহ। দরুদ এত বড় একটা আমল, সমস্ত আমলের সমন্বয়। যদি কেউ একবার দরুদ পড়ে 10টা রহমতের দরজা সাথে সাথে তার জন্য খুলে যায়। সুবহানাল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? ও মুসলমানের জন্য দরুদ বেশি বেশি করে পড়া। ওই মায়ের নবীর বাড়িতে দাওয়াত, আল্লাহ তাআলার হাবিব দাওয়াত দিচ্ছে কাফেরদেরকে, যাদের সঙ্গে ঘোর শত্রু। সর্বপ্রথম দাওয়াত দিল আবু লাহাব। আবু লাহাব এবার বুদ্ধি গড়াইতেছে, আজকে এমন খাওয়া খাবো, একাই সব খাইয়ে সাফ করব, দেখি আবু জেহেলকে খাওয়া দেয় কোথা থেকে তাই দেখবো, আজকে এমন অপমান করব, জনমের শিক্ষা দিব। নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। আছে না কাফেররা? আছে। এখন আমেরিকা বারবার বলে ওই ফিলিস্তিনের মুসলমানদের প্রতি এত অত্যাচার জুলুম চলতেছে, তারপরও কয়টা এমন দখল করা দরকার, পর্যটক কেন্দ্র বানাইবে। কথা ঠিক কি? তার মানে খায়েশ মিটতেছে না এত রক্ত খাওয়ার পরও। কথা ঠিক না? ও মুসলমান, আবু লাহাব বুদ্ধি ঘুরাইলো, তাই সকাল থেকে খাওয়া বন্ধ করে দেয়। দুপুরবেলা যেহেতু খাবার খালি পেটে যাবো, পেটটা যেন ক্লিয়ার থাকে, খাইতে বসলে যেন কোনো ডিস্টার্ব না হয়, পেট ভরা থাকলে খাইবো কেমনে? কথা ঠিক। আল্লাহ নবী দাওয়াত দিয়ে চলে গেলেন আবু জেহেলের বাড়িতে। আবু জেহেল দাওয়াতের কথা শুনে আশ্চর্য হয়ে গেছে। কও কি, তুমি নিজে খাবার পাও না? তোমার বাড়িতে 15 দিন চুলা জ্বলে না, তুমি আবার আমার আসছো দাওয়াত দিতে, খাওয়াইবে কি? কয় এক পোয়া আটা আর হলো একটা মুরগি। আবু জেহেলকে কয় কি, কয় আকারে দাওয়াতও দিছো নাকি? কয় দেই নাই, কেবল একজন দিছে, আপনি হলো 2 জন, আরো আছে 38 জন বাকি। আবু জেহেল কয় এটা পাগল আছে, যা ছিল তা পুরো ডালছে। ডাক দিয়ে বলে আচ্ছা ঠিক আছে যাও। আবু জেহেল বুদ্ধি গুলাচ্ছে, আজকে তোর জনমের মতো শিক্ষা দিব, কি খাওয়াবি তাই দেখবো, বসাবো কোথায়? মাত্র 10 ফিট ঘর, 8 ফিট চওড়া রাসূলের ঘর। রাসূলের ঘর কয় ফিট? লম্বা 10 ফিট, পাশে কয় ফিট? 8 ফিট। ডাক দিয়ে বলে মুহাম্মদ তুমি কোথায় বসতে দিবে? বসার তো জায়গা নাই, 8 ফিট ঘর, 8 ফিট পাশ, আর হলো 10 ফিট লম্বা, এইটাই তোমার ঘর, বসতে দিবে কোথায়? কয় আপনি আসেন, বসতে দেওয়ার ব্যবস্থা আমি করব। আবু জেহেলকে দাওয়াত দিয়ে আসলে আবু জেহেল বুদ্ধি ঘোড়ায়, কি করব, খাওয়া বন্ধ। আগে থেকে মুলা তুলে সালাদ মালা খায় পেট ক্লিয়ার, এমন খাওয়া খাবো একবারে যেন সাব হয়ে যাক, বাকি 38 জনকে কোথায় যায় তাই দেখবো। ওখান থেকে যোগাযোগ করছে, খবর পাঠাইছে আবু লাহাবের কাছে, দোস্ত তোমার বলে দাওয়াত দিছে। কয় হ্যাঁ। কয় আমারও তো দিতে আসছে। কয় আজকে একটা বুড়ি চাল খেলবো। কি খেলবে? বুড়ি চাল। এরপর মুগিরার বাড়িতে গেল, মুগিরা একই কথা। আল্লাহ নবী এক এক করে 40 জনকে দাওয়াত দেওয়া শেষ হয়ে গেল। রাসূল 40 জনকে দাওয়াত দিয়া বড্ড খুশি খুশি লাফাইতে লাফাইতে রাসূল মুস্কি হেসে হেসে বাড়িতে আসে। আর আমাদের মতো স্বামীরা যদি হতো, তাহলে আমরা আগে থেকে চিন্তা করতাম সদর রাস্তা দিয়ে ঢুকবো না, চিপা চাপা দিয়ে ঢুকবো। কেন? দাওয়াত দেওয়ার কথা ছিল শুধু বিয়েকে দাওয়াত দিয়েছে, এখন বিয়ে নেই কেউ। কথা ঠিক না? রাস্তায় আরো 2 জন দেখা পাইছে, তাদেরকে দাওয়াত দিয়ে নিয়ে আসছে, বাড়ি ঢুকবো কেমনে? ও মুসলমান, আল্লাহ নবী বড় খুশি। 40 জন কাফেরকে দাওয়াত, এমনি এমনি দাওয়াত না, খালি মুখে দাওয়াত না, এক পোয়া আটা আছে আর হলো একটা মুরগি। আল্লাহ নবী বড় খুশি হয়ে বাড়িতে ঢুকলেন।
খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলল, স্বামী গো, আপনি এত খুশি কেন? আপনি আবু লাহাবের সামনে থেকে কোনোদিন এত খুশি হয়ে আসার কথা না, আপনি কেন এত খুশি? কয় ডাক দিয়ে বলো, ও খাদিজা, আমি শুধু আবু লাহাবকে দাওয়াত দেই নাই, আমি 40 জন আমার নিকটতম আত্মীয়দেরকে আমি দাওয়াত দিয়ে আসছি। এই কথা যখন এই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনেছেন, সঙ্গে সঙ্গে আল্লাহকে একটা গ্রিন সিগন্যাল দিয়ে বলে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। সিজদায় পড়ে যায়, ডাকতে বলে, মালিক তুমি কোন পরীক্ষায় ফেলাইছো? আল্লাহ, আমি খাদিজাকে কোন পরীক্ষায় ফেলাইলাম? আয় আল্লাহ, তুমি তো রিজিকের মালিক। আয় আল্লাহ, আমি যা কিছু রান্না করেছি, তুমি যদি এটাতে বরকত দাও তাহলে কোনো সমস্যা নাই। আয় আল্লাহ, তুমি তো বরকতের মালিক, আমি যা কিছু রান্না করেছি সব খাবারের মধ্যে তুমি বরকত দিয়ে দাও। এদিকে 40 জন একদল হয়েছে, একজন আরেকজনের খবর নিয়েছে, রাসূলের কাছে শুনছে কারে কারে দাওয়াত দিবা। সব দলবদ্ধ হয়ে গেছে, একজোট হয়ে বলে, আজকে মুহাম্মদ বসতে দিবে কোথায় তাই দেখবো। বোঝেন নাই কথা? খাবার তো পর বসারে তো জায়গা নাই, কই বসতে দিবে? ডাক দিয়ে বলে, কই বসতে দিবে? 40 জন একত্রিত হয়ে মিছিল নিয়ে আসতেছে। সবার আগে আবু লাহাব বাড়িতে আসছে, আসিয়া ডাক দিয়ে বলে, আমার তো একটা বাণিজ্যের বিষয়, আমার বিয়ের বাড়ি কথা ঠিক কিনা? আমি একটু আগে যাই, দেখি খোঁজ খবর নেই কি কি খাবার দাবার ব্যবস্থা করতে, তাহলে আমার মান সম্মান থাকবে না। আবু জেহেলের কাছে কেমনে মুখ দেখাবো, মুগিরার কাছে, সুফিয়ানের কাছে আমি কেমনে মুখ দেখাবো যদি খাবারের কোনো ত্রুটি হয়? আবু লাহাব সবার আগে দৌড় দিয়ে আসছে, কারণ বিয়ে বাড়ির কথা ঠিক কিনা। এখানে যারা আত্মীয় আছেন, আত্মীয় বাড়িতে যদি কোনো নতুন আত্মীয় নিয়ে যান, আগে থেকে একটা মনের মধ্যেই থাকে যাতে একটু খাতির সম্মান ভালো হয়, না হলে বলবে আপনি কোন বাড়িতে আত্মীয় করছেন, কথা ঠিক না। ও মুসলমান, আবু লাহাব সবার আগে রাসূলের বাড়িতে গেল, ডাক দিয়ে বলে, আমার মার ইজ্জত খাইছে, দেখি কি রান্না করছে। ডাক দিয়ে বলে, খাদিজা, ও বিয়েন কই আছো? বলে, আমি আছি ঘরে। কি রান্না করছেন? বলে, বিয়ে কিছু নাই, এক পোয়া আটা ছিল, এরপরে মাত্র একটা মুরগি ছিল, আমি এইগুলা ব্যবস্থা করেছি, আর তেমন কোনো ব্যবস্থা করতে পারি নাই। ডাক দিয়ে বলে, আমার খাওয়া লাগবে না, যে লোকগুলো আসবে তাদেরকে ভালো করে খাওয়াই দিয়ে আমি জায়গা। কি খাবার দেখে বলতেছে কি, আমার খাবার লাগবে না, যা আছে যাদেরকে দাওয়াত দিয়েছেন তাদেরকে ভালো করে খাওয়ান, আমি খাইলেও সই না খাইলেও সই। এমন সময় বলি না আমরা যে আমার দরকার নাই, যে লোকগুলো ডাকছেন পাগলের মতো দাওয়াত দিয়েছে, কি করা যাবে? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, আপনি খালি মুখে যাবেন না, আপনিও খাবেন, আপনিও খাবার খেয়ে যাবেন। আবু লাহাব ডাক দিয়ে বলে, না, এখানে দেরি করা যাবে না, ওই যে তারা মিছিল দিয়ে আসতেছে, বাড়ির সিপে গলি দিয়ে বাহির দিয়ে আউট রাস্তা দিয়ে আবু লাহাব দৌড় দিয়ে যায়, যে আমি আগে ভাগি, যা হয় কপালে হোক, এর সমস্যা নেই। যখন অন্য রাস্তা দিয়ে, গোপন রাস্তা দিয়ে যাওয়া শুরু করেছে, দেখো ওই দিক দিয়ে আর 2-3 জন কাফের আসতেছে। ডাক দিয়ে বলে, বিয়ে যাও কই? কই গেছিলাম ওখানে, খাবার টাবার দেখে আসলাম, ভালো আছে, সমস্যা নেই, চলো। আবু লাহাব কই, তোমরা যাও, আমি পরে আসি। কই না, আমাদের সাথে যাইতে হবে। একসঙ্গে কাফেররা মিছিল দিয়ে আসে, সর্বপ্রথম নবীকে অপমান করবে, কোথায় বসাবে, বসার তো কোনো ব্যবস্থা নাই, চেয়ার নাই, টেবিল নাই, ডেকোরেটর ডাকে নাই, কিছু না, কোথায় বসাবে, এই বসার মধ্যে আগে প্রথম তার অপমান করব। 40 জন একবারে হ্যাম নিয়ে আসছে, আসলে মোহাম্মদ কই? নাউজুবিল্লাহ, কই বসতে দাও। আল্লাহ নবী মাত্র 1.5 হাত একটা পাটি নিয়ে ঘর থেকে আস্তে আস্তে বাইরে আসে। কয় হাত? 1.5 হাত। কয় হাত? 1.5 হাত। ঘুমাচ্ছেন নাকি? ঘুমাচ্ছেন না। কয় হাত পাটি? 1.5 হাত। মাত্র 1.5 হাত পাটি আছে না আমাদের গ্রামে গঞ্জে, একজন মানুষ বসে খাওয়ার মতো ছোট ছোট পাটি আছে, বা নামাজের যে পাটি, যায় নামাজ বরাবর, ধরেন ওই নামাজের পাটি কয় হাত হবে? না 2 হাত হবে, বা 2.5 হাত হবে?
এতটুকু একটা পাটি নিয়ে রাসূল এইরকম মোড়াইতে মোড়াইতে আসতেছে। কাফেররা ডাক দিয়ে বলতেছে আজকে সরায় সরায় বসবি, ও কোথায় বসতে দেয় তাই দেখবি। আল্লাহ নবী ডাক দিয়ে কই বসার ব্যবস্থা করে পানি বাড়ি নিয়ে আসো। কই এই যে হাতের মধ্যে পানি, এটা পানি পাগলামি করতেছো, হাজলামি জায়গা পাও না। আল্লাহ নবী আল্লাহু আকবার নাউজুবিল্লাহ, আল্লাহ নবীকে যা তা ভাষায় গালিগালাজ করতেছে। হাতের মধ্যে কি, কই এটা পানি, কই এই পানির মধ্যে বসে কেমনে। কই আপনি টেনশন করেন না, আপনি আগে বসেন। আবু লাহাব বলছে আপনি আগে বসেন। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন বিয়ে আপনি আগে বসবেন সবার আগে। তারপর 39 জন কাতার হয়ে দাঁড়িয়ে আছে, কোথা থেকে বসতে দেয়, হাত পানি নিয়ে এসে পাগলামি শুরু করছে। ডাক দিয়ে বলে বিয়ে আপনি সবার আগে বসেন। আল্লাহ নবী বিসমিল্লাহির রহমানির রহিম বলে সর্বপ্রথম যখন এইভাবে পাটিটা গোল করা ছিল, পাটিটা যখন সর্বপ্রথম আল্লাহ নবী বিসমিল্লাহ বলে বলল, ও আবু লাহাব বিয়ে আপনি এখানে বসেন। এবার আবু লাহাব যখন বসে জড়সড় হয়ে না, আবু লাহাব দুনিয়া জুড়ে ছড়াই নিয়ে বসে পা মেলায় দিয়ে বসতেছে, দেখে আমার কোথায় বসতে দেয়। এবার আল্লাহ নবী যখন তাকে পাঠি বিছায়া দিচ্ছে, আবু লাহাব যখন ছড়ায় বসলো, বসার পরে বারবার রাসূলের হাতের দিকে তাকায় দেখে আর কতটুকু আছে। আল্লাহ নবী বলে বিসমিল্লাহির রহমানির রহিম, আবু জেহেল এবার আপনি বসেন। সুবহানাল্লাহ, কালকে যারা বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলে সবাই। পাটি ভাগ করা আছে, আবু জেহেল ছড়ায় বসলো, আজকে তো অবমান করে ছাড়বো। আবার আল্লাহ নবী একটা ভাগ মাত্র ছেড়ে দেয়, ডাক দিয়ে বলে বিসমিল্লাহির রহমানির রহিম, মুগিরা ভাই আপনি বসেন। মুগিরা বসে। এবার আবু লাহাব আবু জেহেল মুগিরা বসার পরে কয় এ কি পানি রে, এর হাতের পানি শেষ হয় না, কিসের পানি, হাতের পানি, হাতের পানি শেষ হয় না। একজন দুইজন তিনজন করে করে একবারে 39 জন পর্যন্ত বিসমিল্লাহির রহমানির রহিম যত বলে তত পানি লম্বা হয়। সুবহানাল্লাহ, কালকে যা বলেন সুবহানাল্লাহ। বিসমিল্লাহর কত দাম, বিসমিল্লাহর কত দাম, বিসমিল্লাহর কত দাম, কিন্তু আমাদের জবানে বিসমিল্লাহ নাই, কথা ঠিক কি না? বিসমিল্লাহির রহমানির রহিম বলতে বলতে 39 জন যখন বসা হয়েছে, এবার 40তম জন বসার পরে আল্লাহ নবী পানিটা ভাঁজ করে আসে। এবার আবু লাহাব ওই কানি থেকে লম্বা হয়ে ডাক দিয়া ওই কানি থেকে দৌড় দিয়ে আসছে যে কি রে এই পানি কত লম্বা, এটা জাদুর পানি। কিসের পানি? জাদুর পানি। আল্লাহ নবীকে ধমক দিয়ে বলে দেখি তোমার হাতে কি, বলে আমার হাতে কিছু নেই, তো পানি এত লম্বা হচ্ছে কেমনে? এত সারা মারা বসলাম, তারপর 40 জন বসার পর তোমার হাতে শুরুতে যেমন পানি তেমন আসিল। কয় এটা আমার কাজ না, এটা আমার আল্লাহর কাজ, আমার আল্লাহ লম্বা করে দাও। কয় এই কত দূর আছে, কয় না দেখা যাবে না, কয় না দেখি আরো কত দূর আছে। আল্লাহ নবী কয় যে আমি কি ছেড়ে দিব, যদি ছেড়ে দেই এটা লম্বা হতে হতে অনেক দূর পর্যন্ত চলে যাবে। রাসূল বিসমিল্লাহ বলে যখন পানি ছেড়ে দিয়েছে, পানি লম্বা হয়। সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডাক দিয়ে বলে ও পানি দাও। যখন পানি দাঁড়াইছে এরপরে সকলে আশ্চর্য হয়েছে, খাবো কি, এইটাই দেখি তো পেট ভরে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, এই খাইতে পারো রে, সুবহানাল্লাহ, খাবো কি, কি শুরু করলো রে, দুই হাত পানি এত দূর গেল খালি বিসমিল্লাহ বলতে। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন আবু লাহাব চিন্তা করো না, কিয়ামত পর্যন্ত যদি তোমরা এরকম ভাবে বসতে থাকো আর আমি যদি এই পানি যদি চলতে থাকে, কিয়ামত পর্যন্ত পানি চলবে, তোমাদের মতো তামাম কাফেররা পানিতে বসতেও পারো, পানি বেশি হয়ে যাবে। যেমন জমজম কূপের পানি, মাত্র ছোট্ট একটা শিশু বাচ্চা পায়ের আঘাত করেছে, সঙ্গে সঙ্গে পুরো জমিন পার হয়ে গেছে। ওই যে জমজম কূপের পানি শুরু হয়েছে আজ পর্যন্ত শেষ হয় না। ওই ইসমাঈল আলাইহিস সালামের সন্তান তো হলো আমার নবী, কথা ঠিক কি? জি, আমরা কার সন্তান? ইসমাঈল আলাইহিস সালাম। নবী
ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হলো আমরা, ওই বংশের সন্তান হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা তারই উম্মত। কিসের ভয় করেন, কিসের চিন্তা করেন, কেন আজকে এত দূর গেলেন? টাকা চায় না, পয়সা চায় না, কিছু না, তারপর কি ভয়? আগামীকাল এই রাত্রে কি পাওয়া যাবে? না। কথা বলেন না, এই রাত পাওয়া যাবে না। ও মুসলমান, এই জন্য বলি, এই যে ছোট ছোট আমলগুলো যদি করেন, বরকত দেওয়ার মালিক কে? আল্লাহ। 5 ওয়াক্ত নামাজ যদি আপনি মসজিদের মধ্যে যাবেন, আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমার আল্লাহ তাআলা তার জন্য 5টা কবুল হজের সওয়াব সঙ্গে সঙ্গে তার আমলনামায় দিয়ে দেন। আয়রা যদি ঘরের কিনারে 5 ওয়াক্ত নামাজ পড়ে, মান খারাজা মিন বাইতিহি মুতাত্তাহিরান ইলা সালাতিন মাকতুবাতিন ফাআজরুহু কাজিল হাজিল মুহাররম। ও দুনিয়ার মানুষ, একজন হাজী সাহেব যখন হজ করতে গেছে, এই যে আমার ভাই, মহব্বতের ভাই হজ করে আসছে, আমার ভাইকে যদি জিজ্ঞাসা করি, ভাই আপনার হজটা কি কবুল হয়েছে কিনা বলেন, আমার ভাই কখনো বলতে পারবে না আমার হজ কবুল হয়েছে? পারবে না। কোন হাদিস কি কথা বলতে পারবে না আমার হজ কবুল হয়েছে? না। কিন্তু কোন মানুষ যদি ফজরের আযান দেওয়ার সঙ্গে সঙ্গে মসজিদে যায়, আর যদি 2 রাকাত ফরজ নামাজ জামাতের সাথে ইমাম সাহেবের পিছনে পড়ে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলার সঙ্গে সঙ্গে ওই বান্দাকে যদি জিজ্ঞাসা করেন আপনার হজ কি কবুল হলো, আর ওই বান্দা নিশ্চিত আল্লাহর হাবিবের কথার উপর বিশ্বাস করে একবারে 100 ভাগ গ্যারান্টি দিয়ে বলতে পারবে, নামাজ যদি আমার কবুল হয়, হজ আমার কবুল হয়েছে। 5 ওয়াক্ত নামাজ যদি কোনো মানুষ পড়ে, ঘরে মা বোনেরা পড়বে, পুরুষরা মসজিদে পড়বে, 5টা কবুল হজের সওয়াব আমার আল্লাহ তাআলা